হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সের প্রথম চ্যাপ্টারের নাম হলো ইন্ট্রোডাকশন। আজকের আলোচ্য বিষয় হলো মডেলিং অ্যাজ এ ডিজাইন টেকনিক, অবজেক্ট মডেলিং, ডাইনামিক মডেলিং অ্যান্ড ফাংশনাল মডেলিং। খুব ইম্পর্ট্যান্ট টপিক, মনোযোগ দিয়ে শুনবে, আশা করি বুঝতে পারবে। তাহলে আলোচনা শুরু করা যাক। মডেলিং অ্যাজ এ ডিজাইন টেকনিক, ডিজাইন কৌশল হিসাবে মডেলিং। মডেল হলো কোনো কিছুর সাবস্ট্রাকশান, যা কোনো কিছু তৈরির পূর্বে পূর্ণাঙ্গভাবে বোঝার জন্য তৈরি করা হয়। কোনো জিনিস তৈরির পূর্বে বিভিন্ন উদ্দেশ্যে ডিজাইনাররা যে বিভিন্ন মডেল তৈরি করে থাকে তাকেই বলে মডেলিং। মডেল তৈরির উদ্দেশ্য কোনো জিনিস তৈরির পূর্বে তার ফিজিক্যাল এন্টিটি পরীক্ষা। মধ্যযুগে গথিক ক্যাথেড্রালস কর্তৃক উদ্ভাবিত স্কেল মডেল স্ট্রাকচারের উপর ফোর্স পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। ইঞ্জিনিয়াররা বিমান, কার, জাহাজ ইত্যাদির ক্ষেত্রে তাদের ডাইনামিক্স উন্নয়নের জন্য স্কেল মডেল পরীক্ষা করে। কাস্টমারের সাথে যোগাযোগ, আর্কিটেক্ট, প্রোডাক্ট ডিজাইনাররা তাদের কাস্টমারদের প্রদর্শনের জন্য মডেল তৈরি করে থাকেন। তারা মক ডেমনস্ট্রেশন এর মাধ্যমে কাস্টমারদের সিস্টেমের এক্সটার্নাল বিহেভিয়ার প্রদর্শন করে থাকেন। ভিজুয়ালাইজেশন, মুভির স্টোরিবোর্ড, টিভি শো, বিজ্ঞাপন ইত্যাদি লেখককে তার আইডিয়া ফ্লো দেখতে সাহায্য করে। জটিলতা কমানো, মডেল কোনো জিনিস বোঝার ক্ষেত্রে সরাসরি জটিলতা কমায়। মডেল কোনো একটি জটিল জিনিসকে গুরুত্বপূর্ণ ছোট ছোট ভাগে ভাগ করে জিনিসটি সহজবোধ্য করে তোলে। 1 নম্বর হলো ক্লাস মডেল। এটি কোনো একটি সিস্টেমের স্ট্যাটিক স্ট্রাকচারাল ডাটা বিষয়ক ধারণা বোঝায়। এটি কোনো সিস্টেমের অবজেক্টের স্ট্রাকচার বর্ণনা করে, তাদের আইডেন্টিটি, অন্যান্য অবজেক্টের সাথে তাদের সম্পর্ক, তাদের অ্যাট্রিবিউট ও অপারেশন। ক্লাস মডেল তৈরির উদ্দেশ্য হলো বাস্তব জগৎ থেকে গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে অ্যাপ্লিকেশনে প্রয়োগ করা। ক্লাস ডায়াগ্রাম ক্লাস মডেলকে প্রকাশ করে। স্টেট মডেল। স্টেট মডেল কোনো একটি সিস্টেমের কালিক ও বিহেভিয়ার বিষয়ক নিয়ন্ত্রণকে বোঝায়। কোনো অবজেক্টের যে বিষয়গুলো সময় ও বিহেভিয়ারের সাথে সম্পর্কিত তা স্টেট মডেল বর্ণনা করে। স্টেট ডায়াগ্রাম স্টেট মডেলকে বর্ণনা করে। প্রত্যেকটি স্টেট ডায়াগ্রাম একটি ক্লাসের স্টেট ও ইভেন্ট প্রদর্শন করে। স্টেট ডায়াগ্রাম অন্যান্য মডেলে রেফার করে। স্টেট ডায়াগ্রামের অ্যাকশান ও ইভেন্ট ক্লাস মডেলের অবজেক্টের উপর অপারেশন হিসেবে গণ্য হয়। স্টেট ডায়াগ্রামসমূহের মধ্যে রেফারেন্স ইন্টারাকশন মডেলের ইন্টারাকশন হিসেবে গণ্য হয়। ইন্টারাকশন মডেল হলো প্রত্যেকটি অবজেক্টের মধ্যে সহযোগিতা সিস্টেমের ইন্টারাকশন বিষয়ক সাপেক্ষে। ইন্টারাকশন মডেল দুটি অবজেক্টের মধ্যে ইন্টারাকশন বর্ণনা করে। দুটি অবজেক্ট ইন্টারাকশন করে যাতে তারা সমগ্র সিস্টেমের বিহেভিয়ার অর্জন করতে পারে। স্টেট মডেল ও ইন্টারাকশন মডেল বিহেভিয়ারের ভিন্ন বিষয় বর্ণনা করে, কিন্তু দুটি মিলে বিহেভিয়ারের পূর্ণাঙ্গ প্রকাশ পায়। ইউজ কেসেস, সিকোয়েন্স ডায়াগ্রামস এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রামস হলো ইন্টারাকশন মডেলের ডকুমেন্ট। অবজেক্ট মডেলিং। অবজেক্ট মডেল অবজেক্টের স্ট্রাকচার বর্ণনা করে, যেমন তার আইডেন্টিটি, অন্যান্য অবজেক্টের সাথে তার সম্পর্ক, তাদের অ্যাট্রিবিউট ও তাদের অপারেশন। অবজেক্ট মডেল ডাইনামিক ও ফাংশনাল মডেলের ফ্রেমওয়ার্ক হিসাবে কাজ করে। ইঞ্জিনিয়ারিং সমস্যার মডেলিংয়ের ক্ষেত্রে অবজেক্ট মডেলে অবশ্যই ইঞ্জিনিয়ারদের কাছে পরিচিত এমন টার্ম ব্যবহার করতে হবে। অবজেক্ট মডেল, কোম্পানি, টুডে, একটা ইন্টিজার, অ্যাড্রেস, স্ট্রিং, অ্যাড কাস্টমার। এর 3টে অংশ: কাস্টমার, নেম স্ট্রিং, অ্যাড্রেস স্ট্রিং, আপডেট অ্যাড্রেস। বুকিং, স্টার্ট ডে ইন্টিজার, এন্ড ডে ইন্টিজার, বুকিং ক্যাটাগরি ইন্টিজার, ইজ ওপেন, ইজ কারেন্ট, ইজ ক্লোজড বুলিয়ান, অ্যাসাইন কার ক্লোজ। কার নম্বর স্ট্রিং, কার ক্যাটাগরি ইন্টিজার, ব্র্যান্ড ইন্টিজার, অ্যাভেলেবল বুলিয়ান, পিক আপ রিটার্ন। এটা হলো তোমার অবজেক্ট মডেলের ডায়াগ্রাম। ডাইনামিক মডেলিং।
ডাইনামিক মডেল সিস্টেমের সময় নির্ভর বিষয়াবলী বর্ণনা করে। এটি সময়ের সাপেক্ষে কোনো সিস্টেমের অবজেক্টের স্টেটের পরিবর্তনের সাথে জড়িত। স্টেট একটি অবজেক্টের লাইফ টাইমের কোনো এক মুহূর্তের বিশেষ অবস্থাকে বোঝায়। স্টেট হলো একটি অবজেক্টের লাইফ টাইমে কোনো এক মুহূর্তের বিশেষ অবস্থাকে বোঝায়। ট্রানজিশন স্টেটের পরিবর্তনকে বোঝায়। ইভেন্ট যা ট্রানজিশন ঘটায়। অ্যাকশান একটি ইভেন্টের ফলে যা ঘটে। ট্রানজিশন কনকারেন্সি এগুলো তোমার ডাইনামিক মডেলিংয়ের অংশ। যেমন মনে করো তুমি বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাহলে প্রথমে বাস স্ট্যান্ড গেলে, তুমি যে বাস স্ট্যান্ড গেলে এটা হলো ইনিশিয়াল স্টেট। বাস স্ট্যান্ড যেয়ে তুমি সাথে সাথে বাস নাও পেতে পারো, তাহলে তুমি কি করবা, তখন ওয়েটিংয়ের জন্য সিদ্ধান্ত নিবা, এটা হলো ট্রানজিশন। আর ওয়েটিং করতে তুমি অপেক্ষা করতেছো, এটা একটা স্টেট। বাস আসলো, তুমি বাসে উঠে গেলে, এটা হলো ট্রানজিশন। বাসে উঠে বসে রইলো, বাস চলছে, এটা হলো তোমার স্টেট। তারপরে তোমাকে আবার স্টেশনে থামিয়ে দিল, তুমি বাস থেকে নামলা, এটা ট্রানজিশন এবং তোমার ফাইনাল স্টেট হয়ে গেল। তারপরে টয় কার ডাইনামিক মডেল, খেয়াল করো। হেডলাইট যদি পাওয়ার অফ করো, হেডলাইট অফ। পাওয়ার যদি অন করো, হেডলাইট অন। তারপরে একটা খেলনা গাড়ি স্টেশনারি বা স্থির অবস্থা আছে, পাওয়ার অন করলা সে চলা শুরু করলো সামনের দিকে, পাওয়ার অফ করলা সে আবার স্থির হয়ে গেল, পাওয়ার অন করলা সে আবার পিছনের দিকে চলে আসলো, ব্যাকওয়ার্ড। পাওয়ার অফ করলা সে আবার স্থির হয়ে গেল। এই হলো তোমার ডাইনামিক মডেল। ফাংশনাল মডেলিং। ফাংশনাল মডেল সিস্টেমের প্রসেসিং সম্পর্কিত বিষয়গুলি বর্ণনা করে। এটি ডেটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে একটি সিস্টেমের ইন্টারনাল প্রসেস বর্ণনা করে। কিভাবে, কখন এবং কেন হলো তা বর্ণনা ব্যতিরেকে। যেমন দেখো, কাস্টমার অনলাইনে একটা অর্ডার দিল, তার ডিটেলস পাঠাইলো, সেলসম্যান সেলস ডিটেলস পাঠাইলো, সেটা প্রসেসিং হইলো। প্রসেসিং হওয়ার পরে কাস্টমারকে সেলস ইনফরমেশন পাঠাইলো। যদি মালামাল থাকে তাহলে বলবে যে মালামাল এইটা আছে, দাম এত এত, আর যে না থাকে বলবে স্টক আউট। আবার একইভাবে হোলসেল সফটওয়্যার, কাস্টমার ডিটেলস পাঠাইলো, সেলসম্যান সেলস পার্টিকুলার্স পাঠাইলো, প্রোপ্রিটর গিফট ইনফরমেশন পাঠাইলো। হোলসেল সফটওয়্যার এটা প্রসেস করে কাস্টমারকে গিফট পাঠাই দিল অথবা ইনফরমেশন বলল। ডাইনামিক অবজেক্ট, ডাইনামিক ও ফাংশনাল মডেলের মধ্যে সম্পর্ক। একটি সম্পূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিসের জন্য অবজেক্ট মডেল, ডাইনামিক মডেল ও ফাংশনাল মডেল একে অপরের পরিপূরক। অবজেক্ট মডেলিং একটি সফটওয়্যার সিস্টেমের স্ট্যাটিক স্ট্রাকচার তৈরি করে। আবার বলি, অবজেক্ট মডেলিং একটি সফটওয়্যার সিস্টেমের স্ট্যাটিক স্ট্রাকচার তৈরি করে, সব কিছুকে অবজেক্ট বিবেচনায় নিয়ে। এক্সটার্নাল ইভেন্টের ছাড়াই অবজেক্টের কালি বিহেভিয়ার ডাইনামিক মডেল তৈরি করে। একটি অবজেক্টের উপর সম্পাদিত বিভিন্ন অপারেশনের সিকোয়েন্স প্রদর্শন করে। একটি সিস্টেম কি করবে তার একটি সামগ্রিক প্রদর্শন ফাংশনাল মডেল দেখায়। তাহলে অবজেক্ট মডেলিংয়ের কাজ হলো কোনো একটা সফটওয়্যার সিস্টেমের স্ট্যাটিক স্ট্রাকচার তৈরি করা, আর ডাইনামিক মডেলিংয়ের কাজ হলো তার কালিক বিহেভিয়ার সম্পন্ন করা, আর ফাংশনাল মডেল হলো সম্পূর্ণ কাজ সে কীভাবে করবে ডায়াগ্রামের মাধ্যমে সেটা প্রদর্শন করা। ফাংশনাল মডেল ও অবজেক্ট মডেল। ফাংশনাল মডেলের 4টি অংশকে অবজেক্ট মডেলের সাহায্যে ব্যাখ্যা। প্রসেস, অবজেক্টের মেথডের বাস্তবায়নের ফলে প্রসেসিং হয়। অ্যাক্টর হলো অবজেক্ট মডেলের অবজেক্ট। ডেটা স্টোর, এটি হয় অবজেক্ট মডেলের অবজেক্ট অথবা অবজেক্টের অ্যাট্রিবিউট। ডেটা ফ্লো, অ্যাক্টরের দিকে অথবা অ্যাক্টর হতে ডেটা ফ্লো মানে হলো অবজেক্টের উপর অথবা অবজেক্ট দ্বারা কোনো অপারেশন। ডেটা স্টোরের দিকে অথবা ডেটা স্টোর হতে ডেটা ফ্লো মানে হলো কুয়েরি অথবা আপডেট। কুয়েরি আপডেট তো তোমরা বুঝো, কুয়েরি মানে ডাটা খোঁজা, আপডেট মানে তথ্য আপডেট করা, এটা ডাটাবেসে করে থাকে। ফাংশনাল মডেল ও ডাইনামিক মডেল। ডাইনামিক মডেল বলে কখন অপারেশন সম্পন্ন হবে, আর ফাংশনাল মডেল বলে কিভাবে তারা সম্পন্ন হবে এবং কী কী আর্গুমেন্টের প্রয়োজন হবে। অ্যাক্টর হলো অ্যাক্টিভ অবজেক্ট, কিন্তু ডাইনামিক মডেলকে নির্দিষ্ট করতে হবে কখন এটি অ্যাক্টিভ হবে। ডেটা স্টোর হলো প্যাসিভ অবজেক্ট, সেটি শুধু কুয়েরি অথবা আপডেটে সাড়া দেয়। সুতরাং ডাইনামিক মডেলকে বলার দরকার নাই কখন সে কাজ করবে। অবজেক্ট মডেল ও ডাইনামিক মডেল।
ডাইনামিক মডেল অবজেক্ট স্ট্রাকচার, ডাইনামিক মডেল অবজেক্টের স্ট্যাটাস, অবজেক্টের উপর যে অপারেশন সম্পন্ন হয়েছে এবং অবজেক্টের অবস্থার পরিবর্তন দেখায়। অবজেক্টের অবস্থার পরিবর্তনের ফলে অবজেক্টের যে অবস্থা তা অবজেক্ট মডেলে দেখানো হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বর্তমান প্যান্ডেমিক কালে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে সতর্কভাবে চলাফেরা করবে। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হবে না এবং সবাই টিকা নেওয়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।